হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে কিন্তু আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ভেতরে আছে ভরপুর ডাল আর ডিমের পুর। আর এটা কিন্তু অনেকটাই পাউরুটির মতো খেতে হবে। আর এটা বানাতে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আটা অথবা ময়দা দুইটার একটা নিলেই হবে। তো প্রথমে আমি এখানে 3 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে চিনি, হাফ চা চামচের মতো দিয়ে দিব এখানে বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব এখানে ইস্ট। ইস্ট দেওয়ার কারণে কিন্তু খামিরটা সুন্দরভাবে ফুলবে। কোনো রকম বেক করার ঝামেলাও থাকবে না। খুব সহজেই কিন্তু আজকে তোমাদেরকে এটা গ্যাসের চুলাতেই বানিয়ে দেখাবো। তো প্রথমেই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আমি ইস্ট দিয়েছি 2 চা চামচের থেকেও কম পরিমাণে। মানে ইস্টের পরিমাণ কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না। ইস্টের পরিমাণ যদি বেশি দাও তাহলে কিন্তু ইস্টের গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো এই খামিরটা তোমরা চাইলে কিন্তু জল দিয়েও করতে পারবে, আবার চাইলে দুধ দিয়েও করতে পারবে। চাইলে এখানে তোমরা কিছুটা পরিমাণে বাটারও কিন্তু অ্যাড করতে পারো, সেক্ষেত্রে স্মেলটা আরও ভালো আসবে। তো আমি দুধ দিয়ে সুন্দরভাবে খামিরটা করে নিচ্ছি। আর হ্যাঁ, দুধটা কিন্তু উষ্ণ গরম আছে। ফুটন্ত গরম দুধ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। দুধটাকে অবশ্যই উষ্ণ গরম করে তারপরেই দিতে হবে, ঠান্ডা দুধও দেওয়া যাবে না। তো প্রথমে দুধ দিয়ে কিন্তু সফট একটা খামির আমি তৈরি করে নিয়েছি। তারপরে যখন দেখবে এটা বারবার হাতে লেগে আসছে, ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিবে তেল। তো এইখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারো যদি থাকে হাতের কাছে। তো আজকে কিন্তু আমি একদম সিম্পল পদ্ধতিতে তেল দিয়ে দেখাচ্ছি। তো খামিরটাকে আমি 5 মিনিটের মতো ময়ম করে তারপর উপরে আরও সামান্য তেল মাখিয়ে রেস্টে রেখে দিলাম। আর এই দিকে চলে আসছি ভেতরে পুর বানানোর জন্য। পুর বানাতে কিন্তু সময় লাগে খুবই অল্প। তো প্রথমে 1 টেবিল চামচ তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরা, সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে যদি লবণটা দিয়ে দাও তাহলে কিন্তু পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায় আর খুব দ্রুত ভাজাও হয়ে যায়। পেঁয়াজটা যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে নেড়ে চেড়ে মানে ভেঙে চুড়ে ভেজে নিব। ঠিক ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ডিমটাকে ঝুরি করে নিবে। আগে থেকে আমি ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলার ডালটাই কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিব। ডালটা কিন্তু খুব ভালোভাবেই নরম হয়ে গেছে। জল ঝরানো ডালটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব এভাবে। এরপর এখানে মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম খুবই সামান্য হলুদের গুঁড়ো 1/4 চা চামচের মতো, হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো, আর 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে লাস্টে এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি। আর তারপর এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তোমরা চাইলে কিন্তু প্রথমে আদা রসুন বাটাটা অ্যাড করতে পারো, তবে আমি কিন্তু একটু পরেই এখানে আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তবে এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে অ্যাড করতে হবে, খুব বেশি দিলে কিন্তু এই ডালটা খেতে একদমই ভালো লাগবে না। অল্প পরিমাণে ধরো রসুন দিয়ে দিবে অনেকটাই কম, 1/4 চা চামচের থেকে একটু বেশি, আর আদা বাটা দিয়ে দিবে হাফ চা চামচের থেকে সামান্য একটু কম। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে তারপর এখানে 1 বাটির মতো জল আমি দিয়ে দিচ্ছি। ডালটা যেহেতু সিদ্ধ করা আর ডিমটাও যেহেতু ভাজা, তাই এটা হতে কিন্তু একদমই সময় লাগবে না। আর এখানে বেশি জল অ্যাড করলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে না। অল্প জল অ্যাড করবে, আর ডালটাও কিন্তু এরকম গোটা গোটাই রাখতে হবে।
কিছুক্ষণের মধ্যেই দেখবে জলটা একদম শুকিয়ে এসেছে। ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিবে সামান্য একটু গরম মসলা গুঁড়ো 1/4 চা চামচের মতো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। এটা এখন একদম রেডি। আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এইখানে খামিরটা দেখো ফুলে ফেঁপে একাকার, মানে একদম দ্বিগুণ হয়ে গেছে। এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। আর এর মধ্যে কিন্তু খামিরটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো এখন এটাকে হাত দিয়ে একটু সময় নিয়ে ময়ম করে নিবে। এই খামিরটাকে যত বেশি ময়ম করবে এই নাস্তাটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে, মানে একদম তুলতুলে হবে। আমি এখন সম্পূর্ণ খামিরটাকে কিন্তু বোর্ডের মধ্যে নিয়ে একটু ভালোভাবে বেলে নিব। আর এর জন্য বেলে নিতে আর বোর্ডে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খামিরটা আর লেগে যাবে না। আর এখানে খুব বেশি এক্সট্রা ময়দা কিন্তু আমি ব্যবহার করছি না। এখানে যদি তোমরা খুব বেশি এক্সট্রা ময়দা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা খেতে ততটাও ভালো লাগবে না। যদি এটা তেল দিয়ে করো তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো সম্পূর্ণ খামিরটা একসঙ্গে নিয়ে আমি একটু বেলে নিচ্ছি, তারপর এভাবে ভাঁজ করে দিচ্ছি। মানে এইভাবে ভাঁজ দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে ময়মও হয়ে যাবে। বারবার বেলে নিলে এটা আরও বেশি সফট হবে। তো এখান থেকে আমি আবারও একটু ভাঁজ করে দিচ্ছি। খুব ভালোভাবে এই কাজটা করবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী। সবকিছু কিন্তু বলে বোঝানো সম্ভব না, তোমাদেরকে দেখেও কিছুটা বুঝে নিতে হবে। দেখো এখান থেকে কিন্তু এরকম একটা রুটির মতো বেলে নিয়েছি। একটা সাইড থেকে এখন রোল করে নিচ্ছি। লাস্টের অংশটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, মানে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিব, এটা যেন পরবর্তীতে খুলে না আসে। এইখান থেকেই কিন্তু আমি লেচিগুলো কেটে নিব। আমি চেষ্টা করি সবসময় তোমাদেরকে অথেন্টিক রেসিপিটা দেওয়ার। আমি কিন্তু কোনো গোপনীয়তা রাখি না। ঠিক আমি যেগুলো ব্যবহার করি বা যেভাবে আমি কাজটা করি তোমাদেরকে কিন্তু ওইভাবেই দেখানোর চেষ্টা করি। তো দেখো সবগুলো লেচি আমি এখানে কেটে নিয়েছি আর এখানে পুরটাও নিয়ে নিলাম। তো এখন আমি তোমাদেরকে একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে হাত দিয়ে তোমরা চাইলে একটু গোল শেপ করে দিতে পারো, অথবা হাত দিয়ে চাইলে এটাকে একটু ছড়িয়ে নিতে পারো। তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা কাজটা করবে। দেখো আমি প্রথমে একটু গোল শেপ করে নিলাম আর তারপর এখান থেকে রুটির মতো বেলে নিচ্ছি। তবে রুটিটা কিন্তু খুব বেশি বড় করব না। তো এখন আমি কি করছি, মানে সাইড থেকে একটু মাঝখানের দিকে এনে দিচ্ছি, কারণ এক সাইডে তাহলে বেশি হয়ে যাবে, আরেক পাশে অল্প থেকে যাবে। এখন একদম মাঝখান বরাবর পুরটা দিয়ে দিব আর তারপর এটার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তো তোমরাও কিন্তু চাইলে বেলার সময় এই টিপসটা ফলো করতে পারো। বেলার সময় চারদিক থেকে আলতো করে কিছুটা খামির যেন মাঝখানের দিকে বেশি থাকে এই দিকটা লক্ষ্য রাখবে, তাহলে দেখবে নাস্তাগুলো ফোলার পরও কিন্তু দুই দিকে সমান থাকবে আর একদম পারফেক্ট হবে। তো এই সেম পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। দেখো সামান্য একটু মাঝখানের দিকে এনে নিতে হবে। আর আমি কিন্তু একদম অল্প পরিমাণে পুর দিচ্ছি না, আমি কিন্তু এখানে একটু বেশি করেই পুর দিয়ে দিচ্ছি। এই তো আরো একটা রেডি হয়ে গেল। হাত দিয়ে চাইলে এইভাবে হালকা একটু চাপ দিয়ে ছড়িয়ে দিতে পারো। তো এগুলোই যদি তোমরা কিছুক্ষণ রেস্টে রেখে তারপর চুলাতে বসাও তাহলে কিন্তু আরো সুন্দর ফুলবে। তবে আমি কিন্তু 3টা বানানো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চুলাতে বসিয়ে দিয়েছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবে আর চুলার আঁচটা রাখতে হবে একদম লো হিটে। তো 3 মিনিট পরে আমি এখানে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। এখানে বাটারের পরিবর্তে চাইলে তোমরা তেল, ঘি এই 3টার যে কোনো একটা ব্যবহার করতে পারো, বাটার, তেল, ঘি যেটা তোমাদের হাতের কাছে থাকে। তো আমি এই বাটারটাকে একটু চারদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি প্যানটাকে ধরে। তো আমি দেখো একবার কিন্তু উল্টিয়ে দিয়েছি মাঝখানে। আমি মোটামুটি 6 মিনিট পরে কিন্তু প্রথম উল্টানিটা দিয়েছি। আর তারপরে দেখো এখানে আমি আরও সামান্য বাটার দিয়ে দিচ্ছি।
দুই দিকেই যেন বাটারটা পায়। বাটার দিচ্ছি কারণ এই ভাজার সময় যদি বাটারটা দাও তাহলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসবে। দেখো আরও একবার উল্টিয়ে দিচ্ছি। এই সাইডের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আর এটাকে মোট আমি রান্না করেছি 12 মিনিটের মতো। যেহেতু চুলার আঁচটা একদম লো হিটে থাকে, আবার এটা আমি বেকও করছি না। যদি অল্প সময় রান্না করি তাহলে কিন্তু এই ময়দাটা কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরেই কিন্তু এই নাস্তাগুলো বানাতে হবে। একদম অল্প তেল মশলায় তোমরাও কিন্তু চাইলে এই সুন্দর নাস্তাটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। এটা খেতে যেমন মজার হয় আর দেখতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। এটা না বানালে তোমরা কখনোই বুঝতে পারবে না যে এটার টেস্টটা আসলে কতটা ভালো আসে। তো পরের ব্যাচে কিন্তু আমি একসঙ্গে 4টা ভেজে নিচ্ছি। প্রথমবার যখন উল্টাবে তখন অবশ্যই একটু সাবধানের সাথে উল্টাতে হবে। তো প্রথম ব্যাচেরগুলো ভাজার সময় কিন্তু আমি উল্টানোর সময় ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। তো এর জন্য দ্বিতীয় ব্যাচে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো অবশ্যই সাবধানের সাথে উল্টাতে হবে। তো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো সবগুলোকে আমি তুলে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এই রুটিগুলো এত বেশি সফট হয় আর খেতে যে কি পরিমাণ মজার হয় এটা না বানালে তোমরা কখনোই বুঝতে পারবে না। একদম ভরপুর পুরে একদম ভর্তি করা আছে। দেখো কতটা সুন্দর হয়েছে। চাইলে তোমরা কিন্তু এটা চিকেন দিয়েও বানাতে পারো বা অন্য কোনো সবজি দিয়েও কিন্তু এই নাস্তাটা চাইলে তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।